আপনারা দেখতে পারতেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহির প্রধান সেনাপতির রওজা মুবারক। প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম এখানে সৈয়দ নাসিরুদ্দিন সিফাশালার যে আসলে উনার যে অজু করার জন্য দুটি পাথর ছিল, এটা আপনাদের সবার হয়তো জানা নেই অথবা জানা আছে আমি জানি না, তবে আমার যতটুকু জানা আমি শুনছি যে এই পাথরগুলো আছে। তো এই মুহূর্তে আমি পাথরের পাশে দাঁড়িয়ে আছি, আর আমার সাথে যে ভাই আছেন এখানে খেজমতে হাজির ফারুক ভাই আছেন, ও ফারুক ভাই এখানে আপনাদেরকে বলবেন এই পাথরগুলার বিষয়ে কিছু কথা বলবেন আপনাদের সঙ্গে। আপনারা অবশ্যই ভিডিওটাকে যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক আইডিকে ফলো করে আর ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার ফারুক ভাই কি বলেন একটু শুনেন। আর এই দেখেন এখানে পাথরগুলা, ফারুক ভাই পাথরগুলার আসল বিষয় কিছু যদি বলেন তাহলে সংক্ষিপ্ত আকারে। ওই তো কাছে চিল্লাখানা, আচ্ছা, উনি যখন চিল্লায় ব্যবহৃত করতেন সময়ে, আবার ওইখানে বাইরিয়া ওই যে পাথরটা, এটাতে আমাদের মুরব্বী বলছেন যে ওই পাথরটায় বাবাই উজু করছেন, এই পাথরে অজু করছেন, এই পাথরে উজু করছেন। আর আচ্ছা। এই যে পাথরটা, এই পাথরটায় উজু করে ওইখানে আইসা দাঁড়াইয়া বাবাই আজান দিছেন। মাশাআল্লাহ। এই পাথরটারে তানের যে বক্তবিন্দু ছিল জীবন ভরা, দুধ দিয়া ধুয়ে দিত বাবার ফর জন্মে। আজও আমরা এই পাথরটারে দুধ দিয়া ধুই, কোনো দুধ এই পাথরটায় শোষণ করে ফেলে। এই মানুষে বলে যে এই পাথরে দুধ খাইলা, বুঝলেন? তো আসলে আপনারা শুনছেন ওনার কথা। এই যে পাথরটা দেখতেছেন এই পাথর, জি জি, এই পাথর লোকজন এসে এই পাথরটারে দুধ দিয়ে দুতো মানে দোয়ার জন্য দুধ দিয়ে দইতো, হ্যাঁ। তারপর এই পাথর এই দুধগুলা খেয়ে ফেলতো, এইভাবে মানুষের হ্যাঁ। বাসনা। আর এই যে পাথর, এই পাথরে আসলে উনি এই পাথর দিয়ে অজু করতেন। এই এখানে যে আপনারা এই চিল্লাখানাটা দেখছিলেন, এই একটা গুহা, এই গুহার মধ্যে যখন উনি বসতেন তখন এই পাথরে উনি অজু করতেন। উজু করতেন। তো নাসিরুদ্দিন সিফাশালায় আজকে এসে আসলে অনেক তথ্য কিছু পাইলাম। আমার প্রিয় ভাই ফারুক ভাই বলছেন এই পাথরেরও তথ্য পাইলাম। এখানে উনি আজান দিতেন এই পাথরে দাঁড়িয়ে। জি। তো মাশাল্লাহ আপনারা দেখতেছেন এখানে যারাই এখানে দেখতেছেন অনেক কবর আছে, অনেক মাজার আছে। এখানে এই যে বাজিদ শাহ রহমতুল্লাহ আলাইহি, বাজিদ এখানে বন্দেগী শাহ সৈয়দ বাজিদ রহমতুল্লাহির এই এটি হলো জনের হেড হলো উনি আর কি। আচ্ছা, এখানে 24 জনের। এই এরিয়া আছে 24 জন, মাশাআল্লাহ। 120 জনের ভিতরে এই এরিয়া আছে 24 জন, 24 জনের হেড। এরপরে আমরা চলে যাব এখন ইসরাইল বন্দেগী রহমতুল্লাহ আলাইহির দরবারে ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন। এখানে আমরা চলে আসলাম ইসরাহিল বন্দেগী রহমতুল্লাহির মাজার শরীফ। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব, জুতা এখানে বাহিরে রাখবো আর ভিতরে আমরা প্রবেশ করতেছি। আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর। মাশাল্লাহ, এখানে কিন্তু প্রত্যেকজন অলি আল্লাহর প্রিয় এবং সবার কিন্তু মেইন সেনাপতি আপনারা জানেন হজরত শাহজালাল রহমতুল্লাহির প্রধান সেনাপতি ছিলেন সৈয়দ নাসিরুদ্দিন সিফাশালা। ওনার আয়ত্তের ভিতরে এখানে যারা আছেন সবাই, তো আপনারা দেখতেছেন, আমি দেখতেছি আপনাদেরকে নিয়ে। আপনারা ভিডিওটাকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সোনারুঘাটে মুরারবন যে জায়গাটা, এই জায়গায় আপনাদেরকেও আসার অনুরোধ রইল। আপনারা আসবেন, সরাসরি এখানে এসে দেখবেন। আমার ভিডিওর মাধ্যমে যারা দেখতেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা বিভিন্ন দেশ থেকে দেখবেন, সবাইকে অনুরোধ থাকলো দেশে আসলে একবার এসে এখানে দেখে যাবেন। এখানে হলো অলি আউলিয়াদের মিলন মেলা, সত্যি অলি আউলিয়াদের মিলন মেলা। আর এই যে পাগড়িটা এখানে আছে আমি দেখতেছি, এই পাগড়িটা আসলে খার। পাগড়িগুলা সলিড কথা তো বলতে হবে। হুম, পাগড়িগুলা যেমন এই আপনি একটা মানত করলেন বাবারে একটা গিলাপ দিব, আচ্ছা, আপনি একটা মানত করলেন বাবার একটা পাগড়ি দিব, আপনি একটা মানত করলেন বাবার একটা পাপুস দিব। ওলা ভক্তরা আইসা বছরে বছরে পাগড়ি দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই ধরনের পাগড়ি আসে, আবার এই পাগড়ি নষ্ট হয়ে যায়, আবার পাগড়ি আবার আসে, অটোমেটিকলি পাগড়ি। আচ্ছা। আর একটা জিনিস আমি আজকে আপনাদের সবাইকে বলবো, প্লিজ যারা অলিয়া উলিয়াদেরকে দেখতে পারেন না, অনেকে আছেন কটূক্তি করেন কমেন্টের মাধ্যমে,
আমি অনুরোধ করব আপনারা খবর নিয়ে দেখবেন ভালো একজন আলিমের কাছ থেকে। আল্লাহর রসুল এক সময় এক সাহাবীকে এ প্রশ্নের উত্তরে বলছিলেন যে যতদিন এই পৃথিবী দুনিয়া থাকবে ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ আমাদের নবী, শেষ নবীর পরে এই পৃথিবী কারা চালাবেন, কাদের মাধ্যমে চলবে, কারা ডিসিশন দিবেন, কিন্তু কোরআন তো আসছে, কোরআনের মাধ্যমে আমরা সবাই চলবো। কিন্তু যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পাকের যে অলি আছেন, অলিদেরকে যুগে যুগে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন, এটা কেউ অবিশ্বাস করতে পারবেন না। আর দ্বিতীয় কথা হয়েছে, আল্লাহ পাক বলছেন, নবীজি বলছেন যে যদি কোনো সত্যিকারের অলিয়া উলিয়া যারা আছেন তাদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য, তাদেরকে কেউ অপমান করে, তাহলে স্বয়ং আল্লাহ পাককে অপমান করলো, সেটার বিচার কিন্তু হবে। তাই আমি অনুরোধ করব, যারা আপনারা মাজারগুলা দেখতে পারেন না, অবশ্যই দেখতে পারেন না, সমস্যা নেই, কিন্তু বাজে কমেন্ট করবেন না। আর আল্লাহর কাছে আপনারাও দোষী হবেন না। আপনি পছন্দ করেন না, সেটি আপনার এখতিয়ার, আপনার ব্যাপার। অনেক মুসলিমের মাঝেও আছে যে আস্তিক আছে, আস্তিক নাস্তিক সব ধরনের মানুষ আছে। জি জি জি। আর আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি, আপনারা জানেন যে আমি বিদেশ থেকেও বিভিন্ন দেশে যাই, বিভিন্ন দেশ থেকে আপনাদের জন্য ভিডিও বানাই, তৈরি করি নবী অলিয়া উলিয়াদের। আমার এটা কাজ আমি মনে করি, এখন আমার ভালো লাগে, সেই কাজ করলে আমার কোনো ফায়দা হয় না, ফায়দার জন্য আমি করিও না। আমি যাই, আমি দেখি, আমি জিয়ারত করি, তারপর অন্যেরাও আমি একটি ভিডিও বানাই শুধুমাত্র যারা নবী অলি আউলিয়াদের ভক্ত আছেন, মুসলিম যারা আছেন। অমুসলিমও অনেক অমুসলিম আছে, ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন, অনেক ইন্ডিয়ানি অমুসলিম আমাকে কিন্তু রীতিমতো ফোন করেন, ডেইলি 5টা 6টা ফোন আসে আমার কাছে। তা আমি দেখি যে অলিয়া উলিয়াদের তারাও পছন্দ করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার ফারুক ভাই আমাকে বহুত সহযোগিতা আজকে করলেন, ওনার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম এখানকার বিষয়। এখান থেকে এখন চলে যাব আমরা কুতুবুল আউলিয়া। আউলিয়া তো এখানে কিন্তু অন্য একটা ভিডিওতে আপনারা পাইবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।